কর্পোরেট জগৎকে কাঁপিয়ে দেওয়ার মতো এক বজ্রপাত নেমেছে ভারতের আকাশে। প্রতারণার অভিযোগে গ্রেফতার হতে পারেন রিলায়েন্স সাম্রাজ্যের অন্যতম উত্তরাধিকারী ও ধনকুবের মুকেশ আম্বানির ছোট ভাই অনিল আম্বানি, যে নাম একসময় ভারতের বড় বড় প্রকল্প আর চমকপ্রদ চুক্তির সঙ্গে উচ্চারিত হতো, এবার সেই নামই উঠে এলো অপরাধী তালিকার সম্ভাব্য শীর্ষে। ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অনিল আম্বানি ও তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে ঋণের শর্ত ভেঙে অনৈতিক আর্থিক লেনদেন করার প্রমাণ রয়েছে। সেই অভিযোগকে কেন্দ্র করেই সিবিআই মাঠে নেমেছে। শুরু হয়েছে মামলা, চলছে রিলায়েন্স কমিউনিকেশনসের একাধিক দপ্তরে একযোগে তল্লাশি অভিযান। অভিযোগ বলছে, অনিয়মের জোরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির ক্ষতি হয়েছে প্রায় 29.29 বিলিয়ন রুপি, যা একটি দেশের মধ্যম মানের বাজেটের সমান। তদন্তকারী সংস্থা সিবিআইয়ের ভাষায় এ এক গুরুতর আর্থিক প্রতারণা, যা প্রয়োজনীয় প্রমাণসহ পূর্ণাঙ্গ তদন্তের দাবি রাখে। অবশ্য আম্বানির পক্ষ থেকে এসব অভিযোগ সরাসরি উড়িয়ে দেওয়া হয়েছে। অনিলের মুখপাত্র জানিয়েছেন, এই অভিযোগের সূত্রপাত 10 বছরের পুরনো একটি ঘটনার, যেখানে অনিল আম্বানি প্রতিষ্ঠানটির দৈনন্দিন ব্যবস্থাপনায় যুক্তই ছিলেন না। অনিল আম্বানি সর্বশেষ আলোচনায় এসেছিলেন 7 বছর আগে। তখন কংগ্রেস নেতা রাহুল গান্ধী অভিযোগ করেছিলেন, ফ্রান্স থেকে রাফাল যুদ্ধবিমান কেনায় সন্দেহজনক লেনদেন হয়েছে। ওই লেনদেনে জড়িত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অনিল আম্বানি দুজনই তখন অভিযোগ প্রত্যাখ্যান করেছিলেন। পরে 2018 সালের ডিসেম্বরে অভিযোগের ভিত্তিতে তদন্তের আহ্বান খারিজ করে দেন ভারতের সুপ্রিম কোর্ট। এখন প্রশ্ন হচ্ছে, অনিল আম্বানি কি এবার সত্যি পড়তে চলেছেন আইনের ফাঁদে, নাকি এটি কেবল আরেকটি উচ্চ প্রোফাইল তদন্ত, যার শেষ হবে চুপি চুপি? সময়ের কোর্টে উঠেছে বল, এখন অপেক্ষা শুধু নাটকের পরবর্তী দৃশ্যের। জাওয়াদ আহমদ, সময়ের আলো।